তিনি পৃথিবীতে এসেছেন ২০০০ বছর পেরিয়ে গেছে, অথচ তিনি এখনো জীবন্ত, কিন্তু নেই পৃথিবীর কোথাও। রহস্য পছন্দ করেন না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? ছোটবেলায় রহস্যময় গল্প উপন্যাস পড়ে চোখ কপালে উঠে যাওয়ার মতন বিস্ময়, অগাধ কৌতূহল এবং ঘোর লাগা ব্যাপারগুলোতে ডুবে থাকতাম দীর্ঘ সময়। তবে আমি আজ কাল্পনিক গল্প উপন্যাসের বাইরে গিয়ে আপনাদের জানাবো বাস্তব পৃথিবীর টান টান রহস্যময় এক চরিত্রের কথা, জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি, যার পুরোটাই রহস্যে ঘেরা। চরিত্রের নামটা কি তা পরে বলছি, তার আগে বলে নেই এই চরিত্রটিকে কেন আমি রহস্যময় বললাম। প্রথমত, পৃথিবীতে জন্ম নেওয়া তিনি একমাত্র মানুষ যিনি এসেছেন বাবাহীন, সম্পূর্ণ অলৌকিকভাবে। এতটাই অলৌকিক যে তার মা, যিনি কখনো মিথ্যা বলেননি, তিনি রীতিমতো দাবি করেছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি। গর্ভধারণ থেকে নিয়ে প্রসব পরবর্তী সময় পর্যন্ত যেই মা ছিলেন সম্পূর্ণ একা, পুরুষহীন। ভাবেন তো, পুরুষের স্পর্শ ছাড়া একটা মেয়ে মা হয়ে গেছে, এটা কি মেনে নেবে কোনোভাবে আমাদের সমাজ? সেই সমাজও মেনে নেয়নি। প্রশ্ন তুলেছে বাচ্চার বৈধতা নিয়ে। ফলে কি হলো? ফলে যেই বয়সে একটা বাচ্চার মুখ দিয়ে কান্না ব্যতীত আর কোনো আওয়াজ বের হয় না, সেই বয়সেই রহস্যময় এই চরিত্রের মানুষটি পরিষ্কার কণ্ঠে উচ্চারণ করলেন নিজের পরিচয়। তিনি বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমার পরিচয় শুনে নাও হে পৃথিবী, আমি আল্লাহর গোলাম, আমার কাছে এসেছে কিতাব এবং তিনি আমাকে মনোনীত করেছেন নবী হিসেবে। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন সেই মানুষটিকে। জি, তিনি নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এতটাই রহস্যময় যে তিনি পৃথিবীতে এসেছেন ২০০০ বছর পেরিয়ে গেছে, অথচ তিনি এখনো জীবন্ত, কিন্তু নেই পৃথিবীর কোথাও। জন্ম নিয়েছেন অলৌকিকভাবে, ভূমিষ্ঠ হবার পর মায়ের কোলে কথা বলেছেন অলৌকিকভাবে, এরপর মধ্য বয়সে পৃথিবী থেকে উধাও হয়ে গেছেন অলৌকিকভাবে, আবার তিনি কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন অলৌকিকভাবেই। এত এত অলৌকিকতা এবং রহস্য জড়িয়ে আছে যে মানুষটির সাথে, জানতে ইচ্ছে করছে না সেই মানুষটি সম্পর্কে আরো বেশি? জি, আপনার সেই ইচ্ছেটি পূরণ করবে ডক্টর আলী মুহাম্মদ সাল্লাবী রচিত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম।